আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইরান এবং ইসরায়েল যুদ্ধ হয়েছে এবং এই যুদ্ধে ইরানের অনেক কিছু ইরানের যে জনগণ এদের অনেক ধারণা পাল্টে গেছে, তারা অনেক কিছু শিখছে এবং তাদের দেশে যেমন সরকারের সাপোর্টারের লোক আছে, আবার সরকারের বিরুদ্ধে যারা করে ওই পদের লোকও আছে এবং যারা এই যুদ্ধ বিগ্রহ এগুলা কিছু চায় না, এগুলা সম্বন্ধে কোনো খোঁজখবর রাখে না, এই 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 ধরনের লোকও আছে। একটা ইরানের সভ্যতা অনেক বছর আগে থেকে, হাজার হাজার বছর আগে থেকে, এবং ওনারা দেখা গেছে যে একটা বীরের জাতি। ওনারা কোনো কিছুতে সহজে হার মানে না আর কি। সহজে ওনারা এই জন্য এই যে যুদ্ধটা হয়েছে, এই যুদ্ধটা ইরানের জনগণ অনেক কিছু শিক্ষা গ্রহণ করছে এবং ওনাদের পুরা বদলাইছে আর কি। মানে বলা চলে যে ওনারা এই যুদ্ধের মাধ্যমে অনেক কিছু বদল হয়েছে আর কি। প্রথম আলো পত্রিকায় সংবাদ আসছে, ইসরায়েলের যুদ্ধ ইরানকে যেভাবে বদলে দিল। ভঙ্গুর একটি যুদ্ধ বিরতি তেহরানের আকাশে পরিণত হয়ে ওঠা বিস্ফোরণের শব্দ আপাতত বিরতি দিয়েছে। আমার জন্ম হয়েছিল 1988 সালে ইরাক ইরান যুদ্ধ থামার 1 বছর আগে, এক নাগরিক আর কি বলছে। প্রিয় দর্শক, আমাদের প্রজন্মের কাছে যুদ্ধ ছিল অতীতের বিষয়। এই গ্রীষ্ম আসার আগে তা ছিল অবিশ্বাস্য ও অকল্পনীয় একটি বিষয়। 12 দিন ধরে আমরা রাজধানীতে বসবাস করেছি ইসরায়েলের নিরবচ্ছিন্ন হামলার মধ্যে। আমরা যা দেখছি তা আমাদের চিরদিনের জন্য বদলে দিয়েছে। আমরা দেখছি প্রতিবেশীদের মৃতদেহ, ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িঘর এবং মানুষের সীমাহীন উদ্বেগ। ইরানি জনগণ বলার মধ্যে এক ধরনের স্বস্তি কাজ করে। এতে মনে হয় যেন আমরা সবাই একটি ঐক্যবদ্ধ গোষ্ঠী। কিন্তু অধিকাংশ সমাজের মতো ইরানিদের মধ্যে ভিন্ন মত পার্থক্যের মানুষ রয়েছে। এমন অনেক মানুষ ছিলেন, তারা অন্তত যুদ্ধের সূচনা লগ্নে এটা দেখে খুশি হয়েছিলেন তাদের অপছন্দের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGC শীর্ষ নেতৃত্বকে একটি বিদেশি শক্তি লক্ষ্যবস্তু করেছে। দেখেন প্রিয় দর্শক, এই নেগেটিভ পদের লোকও আছে। আবার ভিন্ন মতবাদের মধ্যে এমন অনেক মানুষ ছিলেন যারা বিদেশি শক্তির আগ্রাসনকে প্রবলভাবে ঘৃণা করে। কিছু কট্টরপন্থী এই যুদ্ধকে দেখেছিলেন ধর্মযুদ্ধ হিসাবে। তারা মনে করছিলেন শেষ পরিণতি না হওয়া পর্যন্ত এই যুদ্ধকে টেনে নিয়ে যেতে হবে। আর কিছু মানুষ ছিলেন যারা কি ঘটছে না ঘটছে সে ব্যাপারে ছিলেন পুরোপুরি উদাসীন। এইটি প্রিয় দর্শক নিয়ম, একটা দেশে অনেক পদের লোকই থাকে আর কি। কিন্তু আমরা যারা মধ্যপ্রাচ্যে বাস করি জানি বাস্তবতাটা কি। গাজার ধ্বংসস্তূপের ছবি প্রতিদিন আমাদের সামনে আসে। আমরা স্মরণ করতে থাকি লিবিয়া বিশৃঙ্খলা, সিরিয়ার গৃহযুদ্ধ, ইরাকে 2 দশকের দখলদারিত্ব এবং আফগানিস্তান তালেবানের পুনরুত্থানের কথা। এসব সংঘাতে কোনো প্রতিশ্রুতি ছিল না, গণতন্ত্রের কোনো বীজও রোপিত হয়নি। নিশ্চয়ই ইসরায়েলের আগ্রাসনের নগ্ন বাস্তবতা তাদের কাছেও প্রতিধ্বনিত হওয়ার কথা ছিল। কিছু কিছু লোক দর্শক, এখন ইরানের অনেক লোকেই ভাবতে শুরু করছে যে পারমাণবিক অস্ত্র থাকা দরকার এবং পারমাণবিক অস্ত্র থাকলে দেশ নিরাপত্তা থাকে। যারা সঠিক, তাদের কাছেও প্রতিধ্বনিত হওয়ার কথা ছিল, যারা সঠিকভাবে রাশিয়া ইউক্রেন আক্রমণকে নিন্দা করেছিল, যাতে আরেকটি যুদ্ধ আবারও এই অঞ্চলকে ধ্বংস না করে। আর নিঃসন্দেহে এই হামলাগুলো ছিল নিষ্ঠুর, উস্কানিহীন ও ইচ্ছাকৃত। আমাদের অনেকের কাছে পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে খোলাখুলি সমর্থন দেওয়ার ঘটনার মূল শিক্ষা ছিল এটি,
যুদ্ধ ছিল ইরানের বিরুদ্ধে, কিন্তু তার পক্ষে যুক্তি দাঁড় করানো হয়েছিল সেই পুরনো নীল নকশায়, যেটা হলো বর্ণবাদ। অনেক ইরানি এখন পশ্চিমাদের এই অন্যায্যতার প্রতি ক্ষুব্ধ, এতটাই ক্ষুব্ধ যে তারা চান ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করে। দেখেন দর্শকা, অথচ এই ধারণা এতদিন পর্যন্ত কট্টরপন্থী রাজনৈতিক মহলে সীমাবদ্ধ ছিল। যে বিষয়ে যুদ্ধবিরতির ব্যাপারে ইসরায়েলকে বিশ্বাস করা হবে বোকামি, ইসরায়েলে বারবার দায় মুক্তি নিয়েই চুক্তি লঙ্ঘনের রেকর্ড ধরে রেখেছে। এর মানে হলো বিস্ফোরণের শব্দ স্থমিত হলেও তেহরানের উপর এখনও ডেমোক্লেসের তরবারি ঝুলে রয়েছে। অথচ দূর থেকে দেখলে 1 কোটি বেশি মানুষের এই শহর যেন আগের মতোই ব্যস্ত জীবনযাত্রায় ফিরে গেছে, কিন্তু অনিশ্চয়তা এখনো বাতাসে ভাসছে। সে যে বিষয়ে পরিস্থিতিকে আরো খারাপ করে তুলছে তা হলো যুদ্ধ শেষ করার মতো কোনো বিশ্বাসযোগ্যতার মধ্যস্থতাকারী এখানে নেই। প্রিয় দর্শক, দেখেন এইটি মানে কথা, এগুলোই যে জনগণ ঠিকই কাজকর্মে ফিরে গেছে, কিন্তু তাদের মনে এখনো একটা চাপা রয়ে গেছে যে কোন সময় আবার ইসরায়েল শর্ত ভঙ্গ করে আবার হামলা করে। তো দর্শক, আমরা বরাবরের মতো আশাবাদী। আমরা আশা করব যে এই যে যুদ্ধ বিরতি হয়েছে এটা স্থায়ী বিরতি থাকবে, আর যুদ্ধ হবে না, শান্তির পথে ফিরে যাবে। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তা অবশ্যই করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।